কুরবানির সাথে আপনি চাইলে আকিকা করতে পারেন। অনেকে এই মাসালা জিজ্ঞাসা করেন, ভালো করে বুঝেন এই মাসালাটা। আমার উপর কুরবানি ওয়াজিব, এক ভাগ, একটা গরুতে 7 ভাগ, এক গরুতে, ছাগলে কিন্তু কোনো ভাগ নাই, ভেড়ায় কোনো ভাগ নাই, মহিষ, দুম্বা, মহিষ, উট, গরু, মহিষ, উট, গরু, এই 3 প্রাণীর ভিতরে 7টা ভাগ আছে। কিন্তু আপনার একটা ভাগ কিন্তু ওয়াজিব কুরবানি। আপনি একা একটা গরু দিতেছেন, একাই। আপনি এই একটা ভাগ হলো আপনার, আপনি এরপরে আরেকটা ভাগ আপনার বিবির জন্য দিতে পারেন, আপনি আরেকটা ভাগ আপনার বাবা মার জন্য দিতে পারেন, বাবার জন্য একটা, মায়ের জন্য একটা দিতে পারেন। দুনিয়া থেকে বিদায় গিয়ে থাকলে তাদের জন্য আপনি নফল কুরবানি করতে পারেন। বুঝতে পারছি আমার কথা? এরপরে আপনার একটা ছেলে আছে, আপনি আকিকা করতে চান, ভালো করে বুঝুন। আপনার এক ভাগ, বিবির এক ভাগ, মায়ের এক ভাগ, বাবার এক ভাগ, 4 ভাগ চলে গেছে। 2টা ছেলে, কয় ভাগ? 4 ভাগ। আপনার এখানে 4 ভাগ সহি হয়নি। আপনাকে এখানে এক ছেলের জন্য 2 ভাগ দিতে হবে, আর একটা মেয়ের জন্য একটা ভাগ দিতে পারবেন। অর্থাৎ সুন্নত তরিকা হইল আকিকার জন্য ছেলের জন্য 2টা খাসি, অর্থাৎ 2 ভাগ, আর মেয়ের জন্য 1 ভাগ। এইভাবে মাসালাকে মাথায় রাখবেন। সূত্র বললাম, আকিকার জন্য পুরুষের জন্য 2 ভাগ, মহিলার জন্য 1 ভাগ। আপনার আগে ওয়াজিব কুরবানি, তারপরে 7 ভাগের ভিতরে আপনি আকিকাও নিযুক্ত করতে পারেন। আপনার মৃত পরিবার থেকে আপনার স্ত্রী, পুত্র, তাদের নামেও আপনি কুরবানি করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? একটা আসানি তরিকা হইল, কোন কুরবানি যদি একটা ভাগ অতিরিক্ত থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও আপনি দিতে পারবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও দিতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, একটা গরুতে 7টা ভাগে আকিকা হইতে পারে, পরিবার পরিজনের কুরবানি হইতে পারে, সমস্ত বন্টন গুলো একই রকম। আকিকার জন্য যেটা হবে সেটাও একরকম, শুধু মান্যতের কুরবানি বাদ দিয়া। আপনি মান্যত করছিলেন, আমার ছেলেগুলো আমি একটা গরু কুরবানি করব, এই কুরবানি বাদ দিয়া, এটা মান্যতের কুরবানি। এই কুরবানি গোস্ত যে কুরবানি দাতা সে খেতে পারবে, সম্পূর্ণ সদকা করে দিতে হবে। এই মান্যতের কুরবানি বাদ দিয়া সমস্ত কুরবানির গোস্ত আপনি চাইলে একাই সব খাইতে পারেন, চাইলে সমস্ত কিছু দরিদ্র মানুষকে দিয়ে দিতে পারেন, চাইলে সমস্ত কিছু আত্মীয় স্বজনকে দিয়ে দিতে পারেন। তবে রব্বে কারীম যেই কথা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুকুত তাকওয়া মিনকুম। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিয়া ওয়াল মুতাদ। সবকিছু শেষ হয়ে গেলে এই গোশত থেকে তোমরা খাবা। শুধু তোমরা খাবা তা না, এমন কিছু মানুষ আছে যারা তোমাদের কাছে চাইতে পারে না, কানিয়া, ওই সমস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়া গোশত পৌঁছায়। ওয়াল মুতাদ, একেবারে গরিব দুঃখী অসহায় মানুষ, তাদের কাছে যায়াও এই গোশতগুলো পৌঁছায় দিবে। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। কোন মাসালা যদি প্রয়োজন মনে করেন, সব সময় সর্ব অবস্থায় আসবেন, এবং যদি নাও আসতে পারেন ফোনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কিন্তু ভুলের মধ্যে থাকবেন, সকলের কাছে আবেদন, ভুলের মধ্যে থাকবেন। কোনোভাবে যে আপনি ভুল করে যাইতেছেন, সংশয় হয়েছে, আপনি জানবেন যে হুজুর এটা কি সগি, কেন পুরা কুরবানি যেন তাকওয়ার উপরে হয়, আল্লাহ তাআলার জন্য হয়। একটু যদি এদিক সেদিক হয়ে যায়, কুরবানি বিফলে যাবে। এই বিফলে যেন না যায়, রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।